নমস্কার, আজকে আমরা গিটের সবচেয়ে ফান্ডামেন্টাল কনসেপ্টটা শিখব। গিটের তিনটা মেন এরিয়া বা স্টেজ, এটা খুবই ইম্পর্টেন্ট। এই তিনটে এরিয়া ভালো করে বুঝলে গিটে কখনো কনফিউজড হবেন না। চলুন একটা রিয়েল লাইফ উদাহরণ দিয়ে বুঝি। ধরুন আপনি একটা রেস্টুরেন্টে খেতে গেছেন। প্রথম এরিয়া মানে এই ওয়ার্কিং ডিরেক্টরি, এটা হলো আপনার টেবিল যেখানে আপনি বসে আছেন এবং মেনু দেখছেন। আপনি ডিসাইড করছেন কী কী অর্ডার করবেন। এই স্টেজে আপনি শুধু প্ল্যানিং করছেন, এখনও কিছু ফাইনাল হয়নি। গিটের ক্ষেত্রেও এই ওয়ার্কিং ডিরেক্টরি যেটা, এটা হলো আপনার প্রজেক্ট ফোল্ডার, যেখানে আপনি ফাইলস দেখছেন, কোড এডিট করছেন। আমাদের টু ডু লিস্ট প্রজেক্টে টু ডু লিস্ট অ্যাপ ফোল্ডারটাই হলো ওয়ার্কিং ডিরেক্টরি। এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল, স্টাইল ডট সিএসএস, স্ক্রিপ্ট ডট জেএস ফাইলস আছে এবং আপনি ভিএস কোড এগুলো এডিট করছেন। এটা হচ্ছে যে এই প্রজেক্ট ফোল্ডারটা, এটাই হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি। আমি প্রথমে থিওরিটা বলে নিই, তারপর প্র্যাকটিক্যালটা আমি একবার দেখাবো কীভাবে জিনিসটা কাজ করছে। দ্বিতীয় এরিয়া যেটা, সেটা হচ্ছে বা স্টেজিং এরিয়া যেটা, সেটা হচ্ছে এটা হলো ওয়েটারের কাছে আপনার অর্ডার লিস্ট। আপনি মেনু থেকে সিলেক্ট করে বললেন আমার এটা চাই ওটা চাই, ওয়েটার নোট করে নিল, কিন্তু এখনও কিচেনে যায়নি। এখনও আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আরে না, এটা বাদ দাও, এটা অ্যাড করো, এরকমভাবে আমরা চেঞ্জ করাতে পারি, তো অনেক সময় করিয়ে থাকি। গিটের এই যে স্টেজিং এরিয়া যেটা রয়েছে, তিনটে স্টেজের মধ্যে যে মিডিলে যেটা রয়েছে স্টেজিং এরিয়া, গিটে এই স্টেজিং এরিয়া হলো সেই জায়গা যেখানে আপনি বলছেন এই চেঞ্জেসগুলো আমি নেক্সট কমিটে ইনক্লুড করব। ধরুন আপনি 5টা ফাইল চেঞ্জ করেছেন, কিন্তু কমিট করতে চান শুধু 2টো, তাহলে সেই দুটো স্টেজিং এরিয়াতে অ্যাড করবেন। কমান্ড হলো git add ফাইল নেম, সেটা অ্যাড করবেন। এটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারছেন ঠিক কোন কোন চেঞ্জেস কমিটে যাবে। থার্ড এরিয়া যেটা বা থার্ড স্টেজ যেটা, সেটা হচ্ছে রিপোজিটরি। আমাদের যখনই কোনো প্রজেক্টে কাজ করব, সেখানে আমাদের ওই মেন প্রজেক্ট রুটে ডট গিট ডিরেক্টরি একটা থাকবে, যেটা হিডেন থাকে, সম্ভবত দেখা যায় না। ওটাকে আমরা যদি হিডেন ফাইলগুলো শো করি, আমাদের যে ওএস অনুযায়ী রয়েছে, উইন্ডোজ হলে উইন্ডোজের ওখান থেকে যে আমাদের বাই ডিফল্ট হিডেন ফাইলগুলোকে যদি শো করি, তো সেই ক্ষেত্রে তখন আমরা দেখতে পাবো যে একটা ডট গেট ডিরেক্টরি আছে। ওটা আমি একটু পরে করে দেখাচ্ছি। এই থার্ড এরিয়া বা রিপোজিটরি বা থার্ড স্টেজ যেটা, সেটা হচ্ছে রিপোজিটরি। এটা হলো কিচেন, যেখানে আপনার অর্ডার চলে গেল এবং খাবার তৈরি হচ্ছে, এখন আর চেঞ্জ করা যাবে না, ফাইনাল হয়ে গেছে, খাবার রেডি হয়ে আপনার কাছে আসবে। গিটে এই রিপোজিটরি স্টেজ বা থার্ড স্টেজ যেটা হলো, সেটাই গিটের রিপোজিটরি হলো পার্মানেন্ট স্টোরেজ। গিট কমিট কমেন্ট দিলে স্টেজিং এরিয়ার পর সব চেঞ্জেস রিপোজিটরিতে চলে যায়, পার্মানেন্টলি সেভড। এটা ডট গিট নামের একটি হিডেন ফোল্ডারে থাকে, এখানে আপনার সব কমিট সব হিস্ট্রি সেফলি স্টোর হয়ে আছে। আমি ফ্লোটা আরেকবার বলছি, ফ্লোটা মনে রাখুন। এডিট স্টেজ কমিট, ওয়ার্কিং ডিরেক্টরিতে ফাইল এডিট করব বা নতুন ফাইল অ্যাড করব, ফাইল মডিফাইড হলো। সেকেন্ড স্টেজ গিট অ্যাড করলাম, ফাইল স্টেজড হলো, মানে স্টেজিং এরিয়াতে আসলো। প্রথমে ওয়ার্কিং ডিরেক্টরি আমরা নতুন ফাইল অ্যাড করবো বা এক্সিস্টিংগুলোকে এডিট করতে চাইলে এডিট করলাম, করার পর যখনই গিট অ্যাড করলাম, তো ফাইলটা কী হবে, এই স্টেজ হলো, মানে এই স্টেজিং এরিয়াতে আসলো। থার্ড স্টেপে কী আছে, তখন আমরা কমিট করব, গিট কমিট করলাম, ফাইল কমিটেড হলো, পার্মানেন্টলি সেভড হয়ে গেল। এই তিনটা স্টেপ আমরা আমাদের টু ডু লিস্ট প্রজেক্টে ব্যবহার করব। প্রথমে ইন্ডেক্স ডট এইচটিএমএল তৈরি করব ওয়ার্কিং ডিরেক্টরিতে, তারপর গিট অ্যাড করব, স্টেজিং, শেষে গিট কমিট করব রিপোজিটরি। এভাবে প্রতিটা চেঞ্জেস সিস্টেমেটিক্যালি ট্র্যাক হবে। আমি আমার ডেস্কটপে একটা টু ডু লিস্টের নতুন প্রজেক্টের ফোল্ডার বানিয়ে নিচ্ছি। এখানে আমি বানিয়ে নিচ্ছি টু ডু লিস্ট অ্যাপ। ওকে, টু ডু লিস্ট অ্যাপ বলে আমি একটা প্রজেক্ট ফোল্ডার বানিয়ে নিয়েছি। তো এটাকে আমি ভিএস কোডে ওপেন করে নিচ্ছি।
এখানে আমি ভিএস কোডে ওপেন করে নিয়েছি। তো আমাদের গিট রিপোজিটরি প্রথমে কি করতে হয়, গিট ইউজ করতে গেলে এটা ইনিশিয়ালাইজ করতে হয়, তো সেটা আমাদেরকে করতে হবে। তো এখানে আমি যদি চেক করি, আমি টু ডু লিস্ট প্রজেক্ট ফোল্ডারে রয়েছি, কিন্তু আমি এখানে আমাদের যেমন গিটের আইকনটা রয়েছে মানে ভার্সন কন্ট্রোলার, তো এখানে যদি যাই, এখানে আমাকে দেখাচ্ছে দ্য ফোল্ডার কারেন্টলি ওপেন ডাজ নট হ্যাভ এ গিট রিপোজিটরি, ইউ ক্যান ইনিশিয়ালাইজ ইউর রিপোজিটরি হুইচ উইল এনেবল সোর্স কন্ট্রোল ফিচার্স পাওয়ার্ড বাই গিট। তো মানে আমাদের এখানে এখনও গিট ইনিশিয়ালাইজ হয়নি, গিট ইউজ করা হয়নি, তো এখন আমরা যা খুশি করি সেই ফাইল কোনো ট্র্যাক হবে না, কিচ্ছু হবে না। তো গিট ইউজ করতে গেলে প্রথম আমাদেরকে গিটটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো সেটা আমরা থ্রু কমান্ড প্রম্পট করতে পারি, বা যারা ভিএস কোড ইউজ করে ভিএস কোড থেকেও করা যায়। আমি প্রথমে স্ক্রিনটাকে ক্লিয়ার করে নিচ্ছি। ওকে, ঠিক আছে। তো ভিএস কোড এখানে যেমন দেখাচ্ছে, এখানে ইনিশিয়ালাইজ রিপোজিটরি, তো এটা যদি আমি ক্লিক করি তো ওটা ইনিশিয়ালাইজ হয়ে যাবে। তো তার আগে আমি এখানে একবার দেখিয়ে নিই। তো এখানে আমি এই প্রজেক্টের এখানে আছি, এখান থেকে আমি যদি ভিউ শো হিডেন আইটেমস করি, তো করলাম, কিন্তু তাতেও এখানে আমার কোনো ফোল্ডারে দেখাচ্ছে না। এবার আমি এখানে গিট রিপোজিটরি ইনিশিয়ালাইজ করব, তার জন্য কমেন্ট কি রয়েছে, গিট ইনিট। ওকে, তো যেই প্রজেক্টটা আমরা গিট ইউজ করতে চাই সেই প্রজেক্টের ভিতরে, ফোল্ডারের ভিতরে মানে রুট ডিরেক্টরি যেটা, সেইখানে গিয়ে গিট ইনিট কমেন্টটা আমরা রান করাবো। এই কমেন্টটা রান করানোর সাথে সাথে এখানে আমাদের একটা মেসেজ দিয়েছে ইনিশিয়ালাইজড এমটি গিট রিপোজিটরি ইন বলে আমার যে পাথ রয়েছে সেখানে দেখাচ্ছে যে টু ডু লিস্ট ডট গিট বলে একটা ফোল্ডার ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এটা ইনিশিয়ালাইজ হয়েছে আমরা কী করে বুঝবো, আমি যদি এবার ফোল্ডারটায় যাই, এখন যদি আমরা দেখি এখানে আমাদের আগে ব্ল্যাঙ্ক ছিল, এখানে একটা ডট গিট একটা ডিরেক্টরি তৈরি হয়েছে, যার মধ্যে এখানে হুকস ইনফো অবজেক্টস এটা আরও এক্সট্রা, এগুলো আমাদের দেখার দরকার নেই। গিটের যে কাজগুলো হবে, আমরা কমেন্ট দিয়ে যেগুলো করব সেইগুলো সমস্ত কিন্তু এই ডট গিট ফোল্ডারের মধ্যেই স্টোর হয়, ট্র্যাক হয়। এই ডট গিটটা হয়তো সবাই দেখতে পাবে না তাদের এতে, কারণ এটা বাই ডিফল্ট হিডেন থাকে। আমি শো করলাম সেই জন্য এটা শো করছে, আমি এটাকে হাইড করে দিচ্ছি আবার। ঠিক আছে, তো এরকমই দেখাবে, গিট ইউজ ইনিশিয়ালাইজ করার পর হলেও সবার সিস্টেম এরকমই দেখাবে, ডট গিট ফোল্ডারটা দেখাবে না। আমি যদি এখন এইখানে যাই, এখানে কিন্তু একটু আগে আমার দেখাচ্ছিলো যে ইনিশিয়ালাইজ নেই, ইনিশিয়ালাইজ করার জন্য কিন্তু অটোমেটিক এটা কিন্তু চলে গেছে, কারণ আমাদের গিটটা ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এখন এখানে আমি একটা index.html ফাইল তৈরি করছি। ওকে, একটা index.html তৈরি করলাম। index.html একটা এখানে তৈরি করেছি, আর একটা তৈরি করছি style.css। style.css, ঠিক আছে, আমি দুটো তৈরি করেছি। দুটো তৈরি করে আমার এখানে ভার্সন কন্ট্রোলে আমি যদি এখানে যাই, এখানে আমি দেখতে পাচ্ছি এখানে চেঞ্জেস বলে এখানে দেখাচ্ছে দুটো রয়েছে, এখানে কমিটের জন্য বলছে, এখানে চেঞ্জেসের মধ্যে দেখাচ্ছে দুটো। এখানে আমার কিছু আইকন দেখাচ্ছে, এখানে কিভাবে এখান থেকে করতে হয়, মানে ভিএস কোড থেকে কীভাবে গিট ইউজ করতে হয় সেটা আমি সেপারেট আর একটা ভিডিও নিয়ে আসবো। আমি এখন কমেন্ট লাইন দিয়ে যদি দেখাই, এখানে আমরা যদি লিখি যে গিট স্ট্যাটাস, এখানে গিট স্ট্যাটাস লিখলেও কিন্তু এখানে দেখাচ্ছে গিট স্ট্যাটাস আমরা অন ব্রাঞ্চ মেন ব্রাঞ্চে আছি, নো কমিটস ইয়েট, এখনও পর্যন্ত কোনো কমিট নেই, আনট্র্যাক্ট ফাইলস এই দুটো, মানে এই দুটো আনট্র্যাক্ট এখনও পর্যন্ত রয়েছে। তো এবার আমরা এটার একটাকে যদি স্টেজিংয়ে করতে যাই, তো সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, আমরা অ্যাকচুয়ালি এখন যে প্রজেক্টটা রয়েছে এখন সবটাই পুরোটা রয়েছে ওয়ার্কিং ডিরেক্টরিতে। আমাদের যে আমরা যে স্লাইডটা দেখছিলাম, স্লাইডে সেখানে ওয়ার্কিং ডিরেক্টরি, এখন আমরা রয়েছি প্রজেক্টের যে ডিরেক্টরি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্কিং ডিরেক্টরি। তো এবার আমরা যদি স্টেজিংয়ে যেতে চাই, স্টেজিং এরিয়াতে যেতে চাই, আমি প্রথমে index.htmlটাকে স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে গিট অ্যাড ওই ফাইলটার নাম দিতে হবে। এখানে আমি দিই গিট অ্যাড index.html দিলাম, দিয়ে এন্টার দেবো।
এন্টার দিলাম, আমার এখানে আউটপুটে কিছু দেখালো না। এইবারে আমি যদি গিট স্ট্যাটাস চেক করি, এইখানে কিন্তু এবার আমাদেরকে কি দেখাচ্ছে, গিট স্ট্যাটাস অন ব্রাঞ্চ নো কমিটস ইয়েট, চেঞ্জেস টু বি কমিটেড, মানে এটা স্টেজিং এরিয়ায় রয়েছে। ইন্ডেক্স ডট এইচটিএমএল যেটা, এটা স্টেজিং এরিয়ায় রয়েছে, কিন্তু স্টাইল ডট সিএসএস যেটা রয়েছে সেটা এখনও ওয়ার্কিং ডিরেক্টরির মধ্যেই রয়েছে। তো ওয়ার্কিং ডিরেক্টরি থেকে স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে হলে কী করতে হবে, আমাদেরকে গিট অ্যাড ইউজ করতে হবে, তবে ওটা স্টেজিং এরিয়াতে যাবে। এবার আমরা যখন স্টেজিং এরিয়াতে কমিট করব, কমিট করে দিলে ওটা তখন পার্মানেন্টলি সেভ হয়ে যাবে আমাদের রিপোজিটরিতে। এটা এখনও পর্যন্ত স্টেজিং, এটা আরও ভালো বোঝা যাবে আমরা যদি ভিএস কোড থেকে দেখি। হ্যাঁ, এখানে চেঞ্জেসের মধ্যে দেখাচ্ছে স্টাইল ডট সিএসএস, কিন্তু এখানে এই যে স্টেজ চেঞ্জেস বলে এখানে দেখাচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। কারণ এটা যে স্টাইল ডট সিএসএস যে এটা রয়েছে আমাদের এখন ওয়ার্কিং ডিরেক্টরিতে, আর ইন্ডেক্স ডট এইচটিএমএলটা ওয়ার্কিং ডিরেক্টরিতে থাকলেও এটা এখন স্টেজিং এরিয়াতে রয়েছে। মানে এটা আমি এখন যদি কিছু কমিট করি তো সেটা এটা কমিট হয়ে পার্মানেন্টলি ইন্ডেক্স ডট এইচটিএমএলটা সেভ হবে, এটা কিন্তু সেভ হবে না আমাদের রিপোজিটরিতে। তো সেটা আমি করে দেখাই। এটা এখন হয়তো বুঝতে অসুবিধা হবে, এটা পরে যখন আরও কোনো একটা পার্টিকুলার প্রজেক্ট করব সেটা 2-4টে ইউজ করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, কীভাবে ওয়ার্কিং ডিরেক্টরি থেকে স্টেজিং এরিয়াতে যাচ্ছে, স্টেজিং এরিয়া থেকে কীভাবে রিপোজিটরিতে সেভ হচ্ছে। তো এটা আমাদের এখানে যদি দেখি, এখানে আমাদের দেখাচ্ছে নিউ ফাইল, স্টেজিং এরিয়াতে একটা নতুন ফাইল আছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, আর এটা আমাদের রয়েছে আনট্র্যাকড ফাইল হিসাবে, মানে এটা এখনও স্টেজিং এরিয়ায় যায়নি। এটা স্টেজিং এরিয়া নিয়ে যেতে গেলে কী করতে হবে, এখানে কিন্তু কমিট আমাদেরকে দেখিয়ে দিচ্ছে ইউজ গিট অ্যাড ফাইল নেম, মানে যে এখানে ফাইলগুলো রয়েছে আনট্র্যাকড কোনোটাকে যদি স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে হয় তো আমাদেরকে গিট অ্যাড বলে সেই ফাইল নেমটা ইউজ করতে হবে। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল যেহেতু আমার স্টেজিং এরিয়াতে রয়েছে, তাই আমি এখন কমিট করব। কমিট করার জন্য কি কমেন্ট ছিল আমাদের, গিট কমিট -m ডবল কোটেশনের মধ্যে আমরা লিখব যে অ্যাড এইচটিএমএল স্ট্রাকচার, আমরা এইচটিএমএল স্ট্রাকচারটাই অ্যাড করেছিলাম। আমরা যে এই যে গিট কমিট যেটা কাজ করে, এটা কিন্তু যে স্টেজিংয়ে যে ফাইলগুলো রয়েছে তার ওপরেই কাজ করবে। তো এখন শুধু আমাদের যেহেতু ইন্ডেক্স ডট এইচটিএমএল রয়েছে, তো ইন্ডেক্স ডট এইচটিএমএলের ওপরেই এটা অ্যাপ্লাই হবে। তো গিট কমিট -m অ্যাড এইচটিএমএল স্ট্রাকচার, এবার আমি যদি এন্টার মারি, এখানে আমাদেরকে মেসেজ দিচ্ছে ওয়ান ফাইল চেঞ্জ 11 ইনসার্টেড ক্রিয়েট মোড এত এত এত, ঠিক আছে। এখন আমি যদি আবার গিট স্ট্যাটাস দিয়ে চেক করি, গিট স্ট্যাটাসটা কি, আমাদের কারেন্ট গিটের স্ট্যাটাস কি সেটা চেক করার জন্য গিট স্ট্যাটাস দিয়ে চেক করলে এখানে কিন্তু আমাদের শুধু স্টাইল ডট সিএসএস দেখাচ্ছে, আর কিন্তু ইন্ডেক্স ডট এইচটিএমএলটা আর কোথাও দেখাচ্ছে না। স্টাইল ডট সিএসএসটা রেড কালারের দেখাচ্ছে কারণ এটা আনট্র্যাকড ফাইলস, এটা স্টেজিং এরিয়াতে নেই। এটা আমি যদি ভিএস কোড থেকে দেখি, দেখতে পাবো এখানে কিন্তু যে স্টেজ এরিয়াটা দেখাচ্ছিলো সেটা আর দেখাচ্ছে না, কিন্তু এখানে স্টাইল ডট সিএসএসটা যেহেতু আনট্র্যাকড, এই যে ইউ মানে আনট্র্যাকড, এই যে আমি হবার করলে এখানে আমার লেখাটা দেখাচ্ছে যে আনট্র্যাক বলে, এই যে দেখাচ্ছে লেখাটা, ঠিক আছে। তো এখানে এরকমভাবে দেখাবে, যেগুলো আনট্র্যাকড সেগুলো এরকমভাবে দেখাবে, যখন স্টেজিং এরিয়া থাকবে স্টেজিং এরিয়া দেখাবে। ভিএস কোড থেকে ইউজ করলে জিনিসটা পরিষ্কারভাবে বোঝা যায়। আমরা যেহেতু ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে স্টেজিং এরিয়াতে অ্যাড করেছি, নিয়ে গিয়ে তারপর কমিট করেছি, তো সেই জন্য শুধু ওই ফাইলটাই ঘুরেছে। সেটা আমরা যদি দেখতে চাই, এখানে আমি যদি ভিএস কোড থেকে দেখি, এখানে যদি দেখি, এখানে দেখতে পাবো আমরা, এখানে আমি যে কমিটটা করেছিলাম, এখানে কমিটটা দেখাচ্ছে যে অ্যাড এইচটিএমএল স্ট্রাকচার, এটা যদি আমি ক্লিক করি, এখানে দেখাচ্ছে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল বলে একটা, মানে এই যে কমিটটা করেছি এই কমিটে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা ইনক্লুডেড রয়েছে, সেই জন্য এটা এখানে দেখাচ্ছে। এখানে যদি আরও 2-3টে ফাইল থাকতো তো এই কমিটে কী কী ফাইল রয়েছে সেটা এখানে দেখাবে। তো এটাই আমি যদি ক্লিক করি, তো এখানে আমাদেরকে দেখাবে তখন এই ফাইলে কী চেঞ্জ হয়েছে না হয়েছে দেখাবে। যেহেতু একদম নতুন সেই জন্য কিছু চেঞ্জেস বুঝতে পারছি না, বাট যখন আমি আগে একটা কমিট করে নেক্সট টাইম আবার কিছু চেঞ্জ করে কমিট করব, সেই চেঞ্জেসগুলো এখানে পরিষ্কারভাবে দেখাবে। তো এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এটা পুরোপুরি আমাদের
রিপোজিটরিতে সেভ হয়ে গেছে, কিন্তু স্টাইল ডট সিএসএস যেটা ওটা কিন্তু এখনও রিপোজিটরিতে যায়নি, ওটা আমাদের যে ওয়ার্কিং ডিরেক্টরি মানে প্রজেক্ট ডিরেক্টরি শুধু সেখানেই রয়েছে। গিটের যে রিপোজিটরি সেই গিটের রিপোজিটরিতে এখনও যায়নি। ওটাকে নিয়ে যেতে হলেও সেম প্রসেস, আমাদেরকে প্রথমে গিট অ্যাড ইউজ করে স্টেজিংয়ে নিয়ে যেতে হবে। স্টেজিংয়ে গেলে তারপর ওখান থেকে আমরা কমিট করে ওটাকে রিপোজিটরিতে পার্মানেন্টলি সেভ করতে পারবো এই চেঞ্জেসটা। আমি এখানে আরও একবার এখানে বলে দিচ্ছি ফ্লোটাকে ভালো করে বুঝে নেবার জন্য। ওয়ার্কিং ডিরেক্টরি হচ্ছে যেটা আমাদের প্রজেক্টের ডিরেক্টরি বা ওখানে ফাইলস রয়েছে, সেটা হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি। আমরা ওয়ার্কিং ডিরেক্টরি থেকে যে কোনো কিছু যদি স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে গিট অ্যাড। যেই ফাইলগুলোকে নিয়ে যেতে চাই তো সেগুলো ইউজ করে গিট অ্যাড করে আমরা স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে পারবো। স্টেজিং এরিয়া থেকে আমাদেরকে পার্মানেন্টলি রিপোজিটরিতে সেভ করার জন্য আমাদের কি কমান্ড রয়েছে, সেটা হচ্ছে গিট কমিট। এই স্টেজিং এরিয়া থেকে পার্মানেন্টলি সেভ হয়ে যায়। যখন আমরা গিট কমিট বলে একটা মেসেজ দেবো যে কী রিলেটেড কাজ বা কি, যাতে পরে আমরা আইডেন্টিফাই করতে পারি এটা কী চেঞ্জেস হয়েছিল, কী কাজ হয়েছিল, তো সেরকম একটা কিছু মেসেজ দেবো লিখে আমরা যখনই এটা এন্টার দেবো তখনই পুরোপুরি যে ফাইলগুলো স্টেজিং এরিয়া থাকবে সেগুলো পার্মানেন্টলি রিপোজিটরিতে সেভ হয়ে যাবে। গিট কমিট করা মানে ফাইল কমিটেড হলো, পার্মানেন্টলি সেভড হয়ে গেল। এই তিনটে স্টেপ আমাদের টু ডু লিস্ট প্রজেক্টে বারবার করব। প্রথমে index.html তৈরি করব ওয়ার্কিং ডিরেক্টরি, তারপর গিট অ্যাড করব স্টেজিং, শেষে গিট কমিট করব রিপোজিটরি। এভাবে প্রতিটা চেঞ্জ সিস্টেমেটিক্যালি ট্র্যাক হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরে আসবো আবার নেক্সট কোনো এপিসোড পরবর্তী ভিডিও নিয়ে।